সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমার আজকের লাইভে। প্রথমেই বলে নিচ্ছি আজকের লাইভটা তাদের জন্য যারা ইসলামিক আইন সম্পর্কে যাদের আগ্রহ আছে, ইসলামিক আইন সম্পর্কে যারা জানতে চান এবং ইসলামিক আইন সম্পর্কে যাদের কৌতূহল আছে, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ইসলামিক আইন বিষয়ে সোশ্যাল মিডিয়া অনেক লেখালেখি হয়েছে, অনেক প্রশ্ন আসছে, অনেক বিষয়ে পক্ষে বিপক্ষে কথা হয়েছে। আমার এই লাইভ দুই ধরনের লোক দেখবে না। এক নম্বর হচ্ছে যারা মনে করেন যে ইসলামিক আইনটা অ্যাকচুয়ালি কোনো আইনের মধ্যে পড়ে না, এটা দেখার কিছু নাই। আর যারা অ্যাকচুয়ালি মনে করছেন যে আমরা ইসলামিক আইন সম্পর্কে জানি, এটা নিয়ে জানার কিছু নাই। তো বাকিরা দেখবেন আশা করি। আমি যথাসম্ভব ছোট করার চেষ্টা করব, যদিও এটা আসলে পসিবল না, অনেক বিষয়ে আলোচনা করতে হবে। তবে আমার মনে হয় আপনারা ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শুনতে পারবেন। আমি আমার জায়গা থেকে অনেক বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতেই একটা বিষয়, একটা ঘটনা বলে নিই যে আমরা একটু সাউন্ড চেক করে নিই শুরুতে। 1 মিনিট। সাউন্ড গতবার লাইভ করার পরে খেয়াল হয়েছে যে আমার সাউন্ড ক্লিয়ার না ছিল না। একটা বিষয়ে একটা ঘটনা ছিল না। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, গত সপ্তাহ দুয়েক আগে আমি একটা লেখা পড়লাম যে সাংবাদিক খালিদ মহিউদ্দিন এনায়েতুর রহমান আব্বাসীকে উনি আবারও টকশোতে নিয়েছেন, ওনার ঠিকানা মেবি টকশো সেখানে, এবং তিনি গত কিছুদিন আগে যে একটা শিশুকে নির্যাতনের ঘটনা ঘটল মিরপুরে, এবং সেটা নিয়ে যে ইসলামিক আইনের বিচার নিয়ে অনেকে কথা বলছে সোশ্যাল মিডিয়ায়, সেই বিষয়টাকে আব্বাসীর সাথে শেয়ার করা হলো এবং এটা নিয়ে প্রচুর পরিমাণ পক্ষে বিপক্ষে কথা হয়েছে। রায়তুর রহমান আব্বাসী কিছু উত্তর দিয়েছেন এবং সেই উত্তরগুলো নিয়ে প্রচুর দ্বিধা বিভক্তি, বিতর্ক, আবার পক্ষে কথা আছে। তো আমি কৌতূহলবশত ভিডিওটা দেখলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও। আমি খুব মন দিয়ে দেখেছি এবং আমার মনে হয়েছে যে আমার অ্যাকচুয়ালি দুঃখ বা মানে যেটাকে বলে যে কষ্ট হচ্ছিল, যে আফসোস হচ্ছিল যে এই রকম একটা পরিস্থিতি বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রয়োজন, মানে পড়েছি যে আমাদের এই ধরনের ভিডিও দেখতে হচ্ছে এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কমেন্টস হচ্ছে। দেখেন, আমি অল্প কিছু জানি, আমি খুব ভালো জানি ব্যাপারটা এরকম না, বাট আমি যতটুকু জানি তাতে আমার মনে হয়েছে এইটা একেবারেই একটা ফালতু জিনিস, এটা ফালতু একটা টক শো হয়েছে, যে ফালতু টক শোটা অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এটার উদ্দেশ্য এবং ফলাফল একই, সেটা হলো কিছু মানুষকে তাদের জায়গা থেকে, যারা অ্যাকচুয়ালি সব কিছু জানে না বা সব কিছু জানার তাদের সুযোগ নাই, তাদের মধ্যে কিন্তুটা তৈরি করা, আত্মবিশ্বাসের অভাববোধ তৈরি করা, বিতর্ক তৈরি করা, তাদের মধ্যে কনফিডেন্স লেভেল কমিয়ে দেওয়াটা হচ্ছে তাদের উদ্দেশ্য। হ্যাঁ, ওনারা যদি মনে করেন যে হ্যাঁ এটার মাধ্যমে কিছু মানুষ জানার চেষ্টা করবে, ওয়েলকাম, আমার কোনো দ্বিমত নাই, বাট সেটার প্রসেস আছে। আপনি যে কোনো একটা প্রশ্ন দিলেন, যে কোনো একটা বিষয়ে আলোচনা করলেন, সেটা যথাযথ উত্তর দিলেন না, তাহলে আপনি কিছু মানুষকে জ্ঞান থেকে দূরে রাখছেন এবং তারা অ্যাকচুয়ালি যেটা করতেছে, তারা নিজেদের মধ্যে নিজেদের বিশ্বাস নিয়ে দ্বিধা বিভক্তিতে ভুগতেছে, অবিশ্বাসী হয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী কিন্তু আমরা আমরা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি না, এবং প্রশ্নটা খুবই সেন্সিটিভ, নর্মাল কোনো প্রশ্ন না যেটা নিয়ে আমার ইমান নিয়ে প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, আমি এই বিষয়গুলো নিয়ে 2-3টা পয়েন্টে কথা বলে আমি এটাকে ক্রস চেক করার চেষ্টা করব। প্রথমত, 3 মিনিট 3 সেকেন্ডে খালেদ মহিউদ্দিন
সাহেব আব্বাসীকে প্রশ্ন করছেন যে আপনি তো ইসলামিক আইন চান, কি ধরনের আইন অ্যাকচুয়ালি আপনি চান, কি ধরনের রাষ্ট্র আপনি চান? এই প্রশ্নটা মেবি ইলেকশনের আগে জামাতের আমিরকে করেছিলেন, শফিকুর রহমান সাহেবকে, আমার মনে আছে ওইটা। উনিও কিছুটা এরকমই উত্তর দিয়েছিলেন, বাট সরাসরি কোনো উত্তর তিনি দেননি। খালিদ মহিউদ্দিন তখনও জানতে চেয়েছিলেন, এবারও জানতে চেয়েছেন যে আপনি আসলে কোন মডেল চান। মডেল তো অনেক আছে পৃথিবীতে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর থেকে প্রচুর মডেল তৈরি হয়েছে, প্রচুর রাষ্ট্র ক্ষমতা মানে গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসছে। ইসলামিক ইতিহাস যাদেরকে ইসলামিক রাষ্ট্র বলে, রাষ্ট্রপ্রধান বলে, তারা ক্ষমতায় ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব ছিল, প্রচুর মতামত আছে। যদিও ইসলামিক আইন বা ইসলামিক যে মূল নীতি কোরআন এবং সুন্নাহ, এটা কখনো দ্বিমত না, বাট যারা এটার ভিত্তি করে বা এটাকে মানে উপর দাঁড়িয়ে বলেছে যে আমি ইসলামিক রাষ্ট্র কায়েম করেছি বা এটা ইসলামিক রাষ্ট্র, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই এক ঐক্যমতের মধ্যে থাকে না, তারা কিন্তু বিকৃত মানে দ্বিধাবিভক্ত ছিল। এটা কেন? এটা হচ্ছে মূল প্রসঙ্গ। তো এটা যখন প্রশ্নটা আসছে তখন আব্বাসী সাহেব কিছু আয়াত বলেছে, মানে 4 মিনিট 36 মানে সেকেন্ডে তিনি সূরা নিসার একটা আয়াত বলেছেন যে আলেমরা বিভক্ত না, বা ইসলামিক আইন নিয়ে প্রশ্ন করা যাবে না, ইসলামিক আইন যারা মানবে না তারা কি তারা কাফের, রসুল্লাহ সাল্লামকে যারা মানবে না তারা কাফের, এই ধরনের কথাবার্তা অ্যাকচুয়ালি উনি দুইটা আয়াত দিয়ে বলেছে, একটা সূরা নিসা, একটা সূরা মায়েদা। এরপরে তিনি 6 মিনিট 12 সেকেন্ডে মানে প্রায় 2 মিনিট এই আয়াত বলার পরে তিনি 4 মাযহাবের বিষয়ে আসছেন, এবং তিনি তখন বলেছেন যে মৌলিক ক্ষেত্রে ভিন্নতা নেই। তো ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি কথা বাড়াবো না, আব্বাসী সাহেবের অ্যাকচুয়ালি ওনার মতো ব্যক্তি আমার মনে হয়, উনি যদিও প্রচুর বিতর্কিত ব্যক্তি, উনি যাকে তাকে কাফের বলেন, যাকে যে কোনো সময় বলেন, এবং মানে ব্যাপারটা হচ্ছে যে উনি কোনো বিষয়ে ভ্রুক্ষেপ করেন না যে আসলে আমি যাকে যা বলছি তিনিও যদি আমাকে সেটা বলেন, ইসলামিক মুসলমানদের ভিতরে একটা দ্বিধাবিভক্তি সৃষ্টি হবে, ইসলামে মানে ইসলামের অনুসারী যারা তারা কনফিউজড হয়ে যাবে। আমি যা জানি সেটা যেহেতু সবাই জানে না, আমি একটা বিষয়কে যখন একটা মানুষকে কাফের বলতেছি, সেই মানুষের অনুসারীরা শুধু ওনার থেকেই মুখ ঘুরিয়ে নিচ্ছে না বা ওনার বিষয়ে প্রশ্ন করছে না, ইসলাম নিয়ে প্রশ্ন করছে, কারণ ওই আলেমকে দিয়ে তারা ইসলাম শিখছে। এই বিষয়টা তিনি একজন এত বড় আলেম হয়ে তিনি অ্যাকচুয়ালি কেন বুঝতে চান না বা বুঝতে পারছেন না আমি জানি না। তবে আমার এই বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি আজকের প্রসঙ্গে বলতে চাই, আমার মনে হয়েছে ওনার জ্ঞানের লেভেল খুবই কম। আমি আগেই বলে রাখছি যে আমার জ্ঞানের লেভেল আরও কম, বাট আমার যে কতটুকু কমন সেন্স আছে, যেমন ধরেন আমি কিচ্ছু জানি না, আমি জানি নামাজ 4 ওয়াক্ত মানে 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজের জায়গায় একজন খুব বড় আলেম যদি এসে বলেন যে নামাজ 4 ওয়াক্ত, আমি অন্তত পক্ষে তাকে কাউন্টার দিতে আমার আমার অধিকার আছে। সে যদি বলে চোখে তুমি কি জানো, আমি এত বড় আলেম, না আপনি যত বড়ই আলেম হন, আমি যেটা জানি সেটা তো বলার অধিকার আমার আছে, ঠিক না? আমি কম জানি, আব্বাসী সাহেবের থেকে আমি কম জানি, বাট আমি যতটুকু জানি ততটুকু আমার বলার তো আমি বলতে পারি, ঠিক না? হ্যাঁ, যদি আমার ভুল হয় আপনি তথ্য প্রমাণ সহ আমাকে বলবেন। আবার খালিদ মহিউদ্দিনকে যেরকম বিভিন্ন আয়াত টায়াত দিয়ে বুঝাইছেন ওইগুলো বুঝায় না, কারণ আমি এইসব অকাট্য আপনাদের কথাবার্তা বলছি দেখছি। আর খালিদ মহিউদ্দিনও যথাযথ মানে প্রস্তুতি নিয়ে আসে নাই, আর আপনিও যথাযথভাবে বাসি সাহেবও যথাযথভাবে উত্তর দিতে পারেন না। এখন খালিদ মহিউদ্দিনের প্রবলেমটা হচ্ছে উনি ইসলামিক বিষয়গুলো ওনার জ্ঞান নাই। উনি যদি ফিকাহ শাস্ত্র ভালো করে পড়তেন তাহলে আব্বাসী সাহেব এই ধরনের গোজামিলের উত্তর দিলে উনি ধরতে পারতেন পয়েন্ট টু পয়েন্ট। আমি কিছু বিষয় পয়েন্ট টু পয়েন্ট আমি বলে দিব কী ধরনের ধরতে পারতেন। আমি এই প্রসঙ্গে আসি। দেখেন, ইসলামিক আইন আর খেলা মানে 4 মাযহাবের খলিফার সাথে কোনো সম্পর্ক নাই, যেটা উনি নিয়ে আসছেন। আবার খালিদ মহিউদ্দিনও আবার উনি যে টোপ দিছেন সেই টোপ আবার গিলছে। ভাই, মাঝহাব হচ্ছে ফেকার বিষয়, ঠিক আছে, আইনের বিষয় না। ফেকা হচ্ছে শরীয়ত। একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে মানে শরীয়তকে কিভাবে মানবে, মানে নামাজ রোজা হজ জাকাত এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো জিনিস নিয়ে কীভাবে উজু করবে, এই জিনিসগুলো ফেকা শাস্ত্র বলে। আইন কিন্তু ডিফারেন্ট ব্যাপার, আইন কিন্তু ডিফারেন্ট, সেটা দিয়ে রাষ্ট্র চলে। এখন আপনি যদি বলেন যে আইন মানেই ফকি,
ফকিরা আইন প্রণয়ন করবে। তাহলে আপনি যখন খালিদ মহিউদ্দিন এই প্রসঙ্গটা করছিল 8 মিনিটের সময়, প্রথম হচ্ছে হাশিম কামালির কথা বলছে। হাশিম কামালি জাস্ট, ওনাকে নিয়ে আমি বললাম না, ও হাশিম কামালি অ্যাকচুয়ালি একজন ফালতু লোক। উনি জাতিসংঘের একজন মানে জাতিসংঘের স্বীকৃত আইন প্রণেতা আর কি, ইসলামিক আইন প্রণেতা, মানে ইসলামিক আইন জাতিসংঘ বলে দেবে কে প্রণয়ন করছে। উনি 2003 সালে ইসে গেছিলেন, মানে আফগানিস্তানে প্রধান বিচারপতি হিসাবে, আইন প্রণেতা হিসাবে গেছিলেন, মানে আফগানিস্তান যখন একটু দোদুল্যমান অবস্থা, তখন তিনি আইন প্রণয়ন করতে গেছেন, মানে উনি জাতিসংঘের প্রণোদিত। তা উনি বই লেখছেন, সেখানে যদিও ফেকারগুলোর ভিতরে বেশ কিছু বিষয় উনি বলেছেন, এগুলো কিছু কিছু ঠিক, বাট আমার কথা হচ্ছে উনি আলোচনার ব্যাপার না। ওনাকে তিনি গোনাই ধরেন না আব্বাসী সাহেব, যদিও তিনি জাতিসংঘের একজন বিশিষ্ট আইন প্রণেতা, ইসলামিক আইন প্রণেতা। তো যখন খালিদ মহিউদ্দিন এর পরে বললেন যে শাফি যিনি মাঝহাবের অনুসারী, ইমাম শাফি, তিনি রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছেন নিজে ব্যক্তিগতভাবে। মনসুর, মানে ওই সময় বাদশাহ মনসুর যখন বলেছেন ইসলামিক আইন প্রণয়নের জন্য ইমাম মালিককে, সমসাময়িক, কিন্তু তিনি রাজি হন নাই। আবার আবু হানিফাকে কিন্তু কারাগারের মধ্যে হত্যা করা হয়েছিল কি জন্য, এটা নিয়ে আমরা জানি যে তাকে তার প্রচার উপদেষ্টা বলা, বিচারপতি হতে বলা হয়েছে, ফেকা শাস্ত্র লিখতে বলা হয়েছে, এরকম বেশ কিছু ঘটনা আছে। তিনি রাজি হন নাই। এখন এবং মাঝহাবের যারা ইমাম শাফি, মালিক, আবু হানিফা, এনাদের মৃত্যু নিয়ে আপনি দেখেন না, দেখেন তাদের মৃত্যু কিভাবে হয়েছে। প্রত্যেকে সমসাময়িক ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের দ্বারা শহীদ হয়েছেন, হত্যা করা হয়েছে। এখন আমার কথা হলো, যেখানে এই মাঝহাব নিয়ে আপনি কথা বলছেন, সেই মাঝহাবের যারা প্রণেতা তারা নিজেরাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকেন নাই। যদি আপনি মনে করেন সেটা রাজনীতি থেকে, ওই সময় রাজনীতি বা রাজনৈতিক প্রধান যারা ছিল, রাষ্ট্র ছিল, তারা খারাপ ছিল, এই জন্য তারা থাকেন নাই, তাহলে ওই সময়ে রাষ্ট্রপ্রধানরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে তা, সেটা ভালো না মন্দ, সেই নিয়ে স্পষ্ট কোনো কথা তা আপনারা বলেন না কেন? তার মানে ফকিরা রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন, কিন্তু তারা অ্যাকচুয়ালি ওই সময় কিন্তু সেটা করেন নাই। তারা কিন্তু বাদশাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নাই, আইন প্রণয়ন করেন নাই, এবং তখনকার সময় তারা কিন্তু রাষ্ট্র ব্যবস্থাতে আইন প্রণয়ন করে রাষ্ট্র ব্যবস্থাকে অ্যাকচুয়ালি করেন নাই, মানে অবদান রাখেন নাই সেখানে। তো আপনি আমাকে কিভাবে বলতে পারেন যে আলেমদের মধ্যে, ফকিদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই? দেখেন, এখানে খালিদ মহিউদ্দিন অল্প রিসার্চ করে যে বিষয়গুলো পেয়েছেন, সেগুলো যদি আমি ধরি, যে উনি এই কথাও বলেছেন যে দেখেন, যদি ফকিদের মধ্যে, মাঝহাবের মধ্যে যদি কোনো ডিফারেন্স নাই থাকে, তাহলে আপনি এই যে মাঝহাবদের একজন সিনিয়র আর একজন জুনিয়র, হ্যাঁ, তিনি তার স্টুডেন্ট, তারপরে থেকে আসছে, তো তারা কেন নতুন করে মাঝহাব তৈরি করতে হলো? যদি ইমাম আবু হানিফা ঠিকই ছিলেন, তাহলে শাফি কেন আবার মানে মাঝহাবের একটা ফকির বই লিখতে হইল কেন? অবশ্যই ইমাম আবু হানিফার কোনো প্রবলেম ছিল, যেটা মনে হয়েছে যে তিনি 100% প্রুফ না। ব্যাপারটা তো এরকমই নাকি? ধরেন, আজকে যদি আমি মনে করি যে তাফসিরে জালালাইন ঠিক আছে, ইবনে কাসির ঠিক আছে, তাহলে তো আমি আজকে আবার তাফসির লেখার দরকার নেই। আমি তাফসির কখন লিখব? যখন মনে হবে যে না, ওটার ভিতরে কিছু সংশোধন দরকার। তো যদি সংশোধন দরকার হয়, তাহলে আপনি যদি মনে করেন যে শাফি সংশোধন করে ঠিক ছিল, তাহলে আপনি হানাফি মাযহাব কেন মানবেন? কারণ আপনি তো জানেন যে শাফি মাযহাব ওটাকে সংশোধন করে বেটার করছে। আর যদি মনে করেন যে না, শাফি মাযহাব হানাফি মাযহাবকে, মানে যেটা বলে যে সংশোধন করার অধিকার রাখে না, বা হানাফি মাযহাব বেটার, শাফি মাযহাব যেটা করছে সেটা অ্যাকচুয়ালি তার মতো করে আলাদা করে করছে, তার মানে তার মধ্যে আলাদা কিছু ছিল, সেই আলাদাটাকে আপনি কেন মানবেন? ঠিক আছে, কেন মানবেন আপনি? আমাকে বলেন যে আপনি কেন এটাকে মানবেন। আপনি
মানে দেখেন খালিদ মহিউদ্দিন অ্যাকচুয়ালি আমি আবারও বলি উনি যেহেতু ইসলামিক বিষয়ে মানে লেখাপড়া করেন নাই, উনি যতটুকু বুঝছেন, কিন্তু ক্রস চেকের যে পয়েন্টগুলো যেটাকে আব্বাসী সাহেব গোজামিলের মধ্যে ফেলে দিয়েছে, ওইটা উনি কথা বলতে পারেন নাই, কারণ উনি চিন্তা করছেন কোনটা বলি আর কোনটা বিপদে পড়ি। তো আমার কথা হচ্ছে যে দেখেন এই আইন প্রণয়নের ব্যাপার, এইটা মাঝহাবের ফকিরাই করে, যারা তারা হচ্ছে মুস্তাহিদ। কিন্তু যখন তাদের মধ্যে অ্যাকচুয়ালি দ্বিধা বিভক্তির জায়গাটা স্পষ্ট, সেটা শরীয়তের ক্ষেত্রে হোক, মাসালার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় স্পষ্ট তো ভাই, সেইখানে আপনি আবার বলতেছেন যে আহ, মানে এখানে কোনো মতভেদ নাই। গায়ের জোরে কথা, মতভেদ নাই এটা আপনি প্রমাণ করেন। মতভেদ না থাকলে শাফিকে আপনি বলেন যে ভুল, না হলে হানাফিকে বলেন যে তিনি ওল্ড মডেল, শাফি লেটেস্ট। ওকে, তাহলে আপনি শাফি মানেন, হানাফি বাদ। আপনি মানছেন তিনটা চারটা, আবার বলছেন আমি হানাফিকে বেস্ট বলছি কারণ সে সিনিয়র। বোকা নাকি ভাই? যারা সিনিয়র সে কি বেশি বুঝবে? এটা কি কোনো কথা নাকি? রসুল্লাহ সাল্লাম কি সবার চেয়ে সিনিয়র ছিলেন নবুয়তের জন্য? না তিনি যাদেরকে মানে পরবর্তীতে খলিফা, সরি, গভর্নর নিয়োগ করছেন বিভিন্ন জায়গায়, তারা সবাই সিনিয়র ছিল? কেন আপনি মুতার যুদ্ধের ঘটনা জানেন না? সরি, ইসের কি জানি যুদ্ধটা, যে সবাই হাবশি গোলামকে, ইয়াংকে নিষেধ করছিল যে আপনি ইয়াং ব্যক্তিকে এত ছোট বয়সে আপনি করতেছেন কেন? তো উনি তখন করছে না, মানে রসুল সাল্লাম তখন ইয়াংদেরকে দিছে না মুরব্বীদের উপরে। তো তখন তো অ্যাকচুয়ালি মানে সিনিয়র জুনিয়রিটি কোনো ব্যাপার না, যিনি যোগ্য তাকে দায়িত্ব দেওয়া হবে। আমার কথা হচ্ছে এইখানে এসে আব্বাসী সাহেব আজকে 1400 বছর পর এসে কেন এই গোজামিলগুলো করতেছেন? ভাই স্পষ্ট বলেন। এটা তো মানে আপনি গোজামিল করা মানে হচ্ছে সবাইকে বোকা ভাবতেছেন। আপনি যদি বোকা ভাবেন তাহলে ভুল করছেন। আজকে এআইয়ের যুগ, একবিংশ শতাব্দীতে এসে আপনি যদি মনে করেন সবাই বোকা, আপনি যা বলবেন সেটাই সবাই শুনবে, এটা ভুল কথা। আপনার টোটাল বিষয়গুলো সার্চ দিলে পাওয়া যায়। আপনি বলতেছেন এটার কোনো ভিত্তি নাই, সার্চ দিচ্ছে ও হাদিস কোরআন সব সংকলন সহ চলে আসতেছে। খালিদ মহিউদ্দিন তো একা বসেছিল, তার কোনো টিম ছিল না, এই জন্য সে পারে না। পাশে টিম থাকলে সে সার্চ দিয়ে বের করে রেফারেন্স দিয়ে দিতে পারতো যে আপনি এটা ভুল বলছেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে আব্বাসী সাহেব এখনও যদি কওমি মাদ্রাসার হুজুর হিসেবে নিজেকে চালাক এবং বাকি সকল জনগণকে বোকা ভাবেন, এটা ভাবা উচিত না। আপনি আরও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এবং আপনার মানে কথা বলার বিষয়টা নিয়ে যেন অন্য কেউ কথা বলতে না পারে সেটা নিশ্চিত করেন। হ্যাঁ, এরপরে আসলে অনেক কথা বলবো, হাই হাই 17 মিনিট কথা বললাম এই ফাও একটা পয়েন্টে। আচ্ছা যাই হোক, সেকেন্ড পয়েন্টে বলি, শর্ট করার চেষ্টা করছি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট মাঝখানে ছিল, অমুসলিমদের কোরআন দেওয়া যাবে কি না, এটা ফালতু একটা কোশ্চেন, এটা কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন না, ওনাকে আটকানোর জন্য বলছে। কোরআন কি পুরো পাণ্ডুলিপি আকারে রাসূলুল্লাহ দিয়ে গেছেন কি না, এটাও খুব মানে খুব মানে এখানে এই বিষয়টা আমি একটু বলি, এটা বলবো না চিন্তা করছিলাম, বাট এটা বলি। কোরআন কি পুরো পাণ্ডুলিপি আকারে রাসূলুল্লাহকে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাম মানুষকে দিয়ে গেছেন কিনা, এটা প্রশ্ন ছিল খালিদ মহিউদ্দিনের। এই ক্ষেত্রে আব্বাসী সাহেব বলছেন জি, সিয়াসিত্তা এবং তাফসিরে অসংখ্য দলিল আছে। কি দলিল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাণ্ডুলিপি আকারে কোরআন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে গেছেন। দেখেন, আমি মানে অ্যাকচুয়ালি খুবই নিজের বোকা মনে হচ্ছে যে আমি অল্প কিছু পড়াশোনা করে মাদ্রাসায় আমি এই বিষয়টা যতটুকু জানি, আব্বাসী সাহেব কেন এত সেন্সিটিভ একটা ব্যাপারে তিনি সরাসরি মিথ্যাচার করলেন। বলতেছেন হ্যাঁ সিয়াসিত্তায় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাণ্ডুলিপি আকারে হাফসা দেখেছে, এটা আছে। অথচ ইসলামে এই বিষয়ে 100% মতামত হচ্ছে মানে ইয়ারমুকের যুদ্ধের পর হাফেজরা যখন শহীদ হন, হজরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে কোরআন বিভিন্ন জায়গা থেকে সংকলন করেন এবং সেই কোরআন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে দেন। এটা সর্বজন স্বীকৃত ইসলামের স্পষ্ট মানে ইতিহাস। সেখানে সে কিভাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন সংকলন করে পাণ্ডুলিপি আকারে, বই আকারে হাফসা রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেছেন, ওসমান নাকি সেটা কালেক্ট করে তারপরে ছাপাইছে। মানে
এটা আমি আর বললাম না, এখানে হাদিসের প্রচুর রেফারেন্স আছে, যে সহিহ বুখারীর কিতাবুল ফিদাতুল কোরআনের ফজিলতের সম্পর্কে 4986 নম্বর আয়াতে এটা স্পষ্ট বলা আছে আবু বকর যে ইয়া করছে, এবং এটা স্পষ্ট সহিহ হাদিস, আপনারা চাইলে দেখতে পারেন। আর 4986 আমি যদি আমার ভিডিও আব্বাসী সাহেবের কোনো অনুসারীর কাছে যায়, আপনার রিকোয়েস্ট, আপনি একটু আব্বাসী সাহেবকে বলবেন তিনি যাই করুক একটু বুঝে শুনে যাতে কথা বলে আর কি। হ্যাঁ, উনি একজন আলেম, ওনার যা অনুসারী আছে তারা অন্তত পক্ষে তার কাছ থেকে ভালো কিছু শিখুক, এটা আমার আশা। এর পরের পয়েন্ট আসি রজমের পয়েন্টে আমি কথা বলবো না, এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এবং মা আয়েশাকে নিয়ে এখানে উনি সিনিয়র জুনিয়রিটির কথা বলছেন, ইমামদের ক্ষমতার বিরোধ, এগুলো খুবই মারাত্মকভাবে তিনি এটাকে এড়াই গেছেন, এবং উনি বলছেন এটা মিথ্যা, অথচ এটা খুবই প্রসিদ্ধ অনেকগুলো হাদিস নিয়ে এটা প্রমাণিত অ্যাকচুয়ালি। তো আমি এটা বিষয়ে কথা বললাম না, আমার রুচিতে বাড়তেছে। আমি 35 মিনিটে একটা বিষয় নিয়ে কথা হয়েছে, এইটা একটু বিস্তারিত বলবো। খুবই সেন্সিটিভ পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই শুনবেন। 35 মিনিটে খালিদ মহিউদ্দিন বলছে হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদহুদ মামলা করা যাবে না, এটা হানাফি মাযহাবের মতে। আব্বাসী সাহেব উঠেই বললেন এটা রেফারেন্স কি। তো খালিদ মহিউদ্দিন সাহেব তো ইসলামিক ফাউন্ডেশনের একটা ওই আইন সংকলন নিয়ে আসছিলেন, ইসলামিক আইন সংকলন, ওখানে কিছু রেফারেন্স দেওয়া ছিল, এটা বলছে। বাট আব্বাসী সাহেব চাইতেছে তাকে তার যে বইগুলো আছে পুরো আরবিতে লেখা পাণ্ডুলিপি, যেগুলো হানাফি মাযহাবের মূল পাণ্ডুলিপি, সেইটা চাইতেছে। এখন সেটা তো খালিদ মহিউদ্দিন দিতে পারতেছে না, খালিদ মহিউদ্দিন কনফিউশনে পড়ে গেছে যে সে কি ভুল বলতেছে না ঠিক বলতেছে। তো অ্যাকচুয়ালি ভাই আমি খুবই আফসোস যে খালিদ মহিউদ্দিনের মতো একজন ব্যক্তি সে পডকাস্ট টক শোতে বসছে, আর কোনো টিম নাই, তারা বাইরে বসে সার্চ দিয়ে গুগলে দেখতে পারতেছে না রেওয়ায়েত কোথায়। ভাই এটার রেওয়ায়েত টোটাল একেবারে বাদায়ুস সানায়ে আছে, হানাফি ফিকার যে নির্ভরযোগ্য একটা কিতাব, অন্যতম নির্ভরযোগ্য কিতাব বাদায়ুস সানা, এই কিনা কিতাবের মধ্যে আছে। ঠিক আছে, এখানে ইমাম আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাই, যিনি এটা সংকলন করেছে, তিনি স্পষ্ট লেখছে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, এবং সেটার কারণ হিসেবে তিনি লেখছেন কারণ রাষ্ট্রপ্রধান বা ইমাম নিজেই হলেন হুদুদ কার্যকর করার মূল কর্তৃপক্ষ, অতএব তাকেই আবার হদ বা শাস্তির মুখোমুখি করার কোনো প্রায়োগিক ফায়দা বা কার্যকারিতা নেই। বাদায়ে সানায়ে কিতাবুল হুদুদ অধ্যায় খলিফার উপর হদ প্রয়োগের বিধান, আর এই বিষয়টাকে তিনি বলতেছেন এটা কোথাও নাই। আসেন এরপরে আল বাহরুল রায়েক, আমি একটু লিখে রাখছি, এটা পড়ে পড়ে বলতেছি, হ্যাঁ মুখস্থ থাকে না তো, আমি তো আর আব্বাসী সাহেবের মতো মুখস্থ করি নাই। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইয়ের একটি মাসালায় উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে, এটা কেউ আবার বলি, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইয়ের এই মাসালাটি ওই যে রাষ্ট্রপ্রধানের উপরে হদ রাষ্ট্রপ্রধানের উপর হদ হারাম, হদের কার্যকর না, এই হাদিসটির উল্লেখ করে তিনি বলেছেন, কোন গ্রন্থে বলেছেন? আল বাহরুল রায়েক গ্রন্থে, ইমাম আবু হানিফার মতে ইমামে আজম বা সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের উপর হুদুদ জারি করা যাবে না। বুঝতে পারছেন? আবার আসি ফতোয়ায়ে আলমগীরি, যেটা উনি বলছেন, এই ফতোয়া আলমগীরে আল ফতোয়ায়ে আল হিন্দিয়া, এই দুইটা বইতেই দুইটা বই একই প্রায় মোটামুটি, সর্বোচ্চ শাসনকর্তা বা সুলতানের ওপর চুরি, জেনা, মদ্যপানের কারণে হদ কায়েম করা যাবে না। ফতোয়া আলমগীরির হুদুদ অধ্যায়। আরও বলবো, আরও আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আইনি যুক্তি, লিগাল লজিক, এইটা এইখানে যেটা ছিল, এখানে উনি বর্ণনা করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ খলিফাকে অপরাধের ঊর্ধ্বে মনে করতেন বলে এই নিয়ম দেননি। এই যে কথাগুলো আসছে, এটা লিগাল যুক্তিটা আবার এনারা বলতেছে। এটা তো অ্যাকচুয়ালি আমাদের অভ্যাস হয়ে গেছে। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা মনে করেন যে এনারা বোঝে কম, ওনারা বোঝেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে গেছেন, ওটার আবার ব্যাখ্যা লাগে তাদের কাছ থেকে। হ্যাঁ, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বলতে পারেন নাই। কোরআনের ব্যাখ্যা হাদিস, আবার হাদিসেরও ব্যাখ্যা দিতে হয় তাদেরকে। যাই হোক, আমি এই দিকে যাচ্ছি না। এইটাকেও আবু হানিফা যে বক্তব্য দিছে,
সেটারও আবার তার ব্যাখ্যা দিতে হইতেছে। মানে তিনিও ব্যাখ্যা ভালো করে দিতে পারেন নাই, বর্ণনা ভালো করে করতে পারেন নাই, ঠিক আছে? তো আবু হানিফা এই জিনিসটা যেটা বলছে, দেখেন এইটা এখানে উনি যে কথাগুলো বলছেন, কথাগুলো হচ্ছে এরকম। এটার আবার ব্যাখ্যা দিছে, লিগাল লজিক, কি লজিকে সে এই কথাটা বলতে পারেন। যেমন সে খলিফাকে অপরাধের ঊর্ধ্বে মনে করেন নাই, হ্যাঁ, তিনি ছিলেন যে মানে তিনি সম্পূর্ণ একটি প্রশাসনিক আইনিক জটিলতা নিরসনের সূত্র। তার যুক্তিগুলো কি কি দেখেন, বাস্তবায়নকারী কে, ইসলামিক আইনের হুদুদ বা যে কোনো দণ্ডবিধি কার্যকর করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র রাষ্ট্রপ্রধানের। এখন খলিফা যদি নিজেই অপরাধী হন, তার উপরে শাস্তি কার্যকর করবে কে? এই যে কথাগুলো, হ্যাঁ। তো এখন উনি কি বলছে দেখেন, উনি কিন্তু আব্বাসী সাহেব কিন্তু বলছেন যে হুদুদ আইন কার্যকর করা হবে তার জন্য যারা মানে যখন মানে রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ক্ষমতা থেকে সরাই দেওয়া হবে, তারপরে হুদুদ কার্যকর হবে। তার মানে এই যে আবু হানিফা যেই মাসালাটা দিছেন, তিনি বলছেন রাষ্ট্রপ্রধানের উপর হুদুদ আইন কার্যকর করা যাবে না, সেটার মানে হচ্ছে রাষ্ট্রপ্রধানকে বের করে দেওয়া হবে আগে রাষ্ট্রপ্রধান থেকে, তারপরে তার উপরে কার্যকর হবে। তখন খালিদ মহিউদ্দিন যেটা তার মাথার মধ্যে তো আমেরিকান ব্রিটিশ আইন ব্যবস্থা ঘোরে, তো উনি তখন বলছেন যে তাইলে ইয়া হবে কি, মানে যেটাকে বলে তখন তিনি বলছেন যে অ্যাকচুয়ালি আমি এক মিনিট, আমি একটু সাউন্ডটা চেক করে নিই, আবার সাউন্ড চলে গেছে কিনা কে জানে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টসে যদি জানান ভালো হয়, আমি তো বুঝতে পারছি না। এটা কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কমেন্টস করবেন প্লিজ। ওকে, কথা শোনা যাচ্ছে, আমি দেখছি। আচ্ছা, তো ওকে, সাউন্ড খুবই কম। না না, আমার সাউন্ড তো এখানে খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আমি তো লাইভে দেখলাম শোনা যাচ্ছে আমার। আমি তো ওকে ভাই, আবার একটু ই করেন তো একটু। হ্যালো হ্যালো, ভাই আবার একটু ই করেন তো একটু। না, শোনা যাচ্ছে। ওকে, আমি কন্টিনিউ করি ভাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আমি যেখানে যেখানে ছিলাম, যে দেখেন আবু হানিফার এই যে আব্বাসী সাহেব যে কথাটা বলছেন যে রাষ্ট্রপ্রধানের উপর হুদুদ আইন কার্যকর করা যাবে না, আব্বাসী সাহেব এটা বলছে যে রাষ্ট্রপ্রধানের উপর হুদুদ কার্যকর করার বিষয়টা হচ্ছে রাষ্ট্রপ্রধান থেকে তাকে বের করে দেওয়ার পরে, তারপরে তাকে হুদুদ কার্যকর। তখন খালিদ মহিউদ্দিন ব্রিটিশ সেন্সে বলছেন যে সেটা কে করবে, তখন তিনি বলছেন বিচারপতি, প্রধান বিচারপতি বা বিচারপতি করবেন, জজ করবেন। তো অ্যাকচুয়ালি তখন তার মাথায় যেটা ঢুকছে যে জজ তো অ্যাকচুয়ালি রাষ্ট্রপ্রধানের অধীনে থাকে। এখন আমার কথা হলো দেখেন, এই ব্যক্তি আমার মনে হয় হঠাৎ করে জন্ম নেওয়া ব্যক্তির মতো কথা বলতেছে যে তিনি পৃথিবীর কোনো ইতিহাসই জানেন না। ভাই, কতজন রাষ্ট্রপ্রধান পৃথিবীতে জন্মাইছে যাকে বিচারপতিরা মানে দণ্ড দিতে পারে বলেন? এখন আপনি যদি হঠাৎ করে এই কথা বলেন যে ইসলামে আইনে এরকম সিস্টেম যে রাষ্ট্রপ্রধানরে বিচারপতি দণ্ড দিবে, বিচারপতি মানে রাষ্ট্রপ্রধান থেকে বিচারপতি তাকে বাদ দিতে পারে, ঠিক আছে ভাই? রাষ্ট্রপ্রধানকে বিচার করা, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তাকে বিচার করা যায়? তিনি তো রাষ্ট্রপ্রধান। আবার আপনি এখানে মানে এই বইতে বলা আছে যে এই যে দেখেন শুরুতে কি বলছে, এখানে কি বললো প্রথম কথাটা, যে রাষ্ট্রপ্রধান বা ইমাম নিজেই হলেন হুদুদ কার্যকরের মূল কর্তৃপক্ষ, তাকে হুয়াত শাস্তির মুখোমুখি করার মধ্যে কোনো প্রায়োগিক ফায়দা বা কার্যকারিতা থাকে না। আপনি এখানে বলতেছেন
যাক ভাই, আমার মাথা ঘুরতেছে এই এই কথা যখন আব্বাসী সাহেব বলে, আমার মনে হয় আব্বাসী সাহেবের আরও পড়াশোনা করার দরকার আছে, অথবা আব্বাসী সাহেব অ্যাকচুয়ালি শুধু বলতে পছন্দ করেন, পড়তে না। আসলে এবার খুব মূল পয়েন্টটা আসি, যেই পয়েন্টটা নিয়ে সবচেয়ে ভাইরাল হয়েছে আব্বাসী এবং খালেদ মহিউদ্দিনের টক শো, সেটা হচ্ছে আহ, মানে নারীর উপর অত্যাচার, ধর্ষণ, ব্যভিচার যেটাই বলেন, সেটার 4জন সাক্ষীর প্রসঙ্গে 13 মিনিট 10 সেকেন্ডে তিনি বলছেন, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4জন সাক্ষী, চাক্ষুষ সাক্ষী না থাকলে, প্লাস সেটা যদি গর্ভধারণ হয়, এটা হানাফি মাযহাবের অনুযায়ী, হানাফি মাযহাব বলছে যদি মানে 4জন সাক্ষী না থাকে এবং গর্ভধারণ হয়, তাহলে হানাফি মাযহাব বলছে এটা তাকে খালাস দিয়ে দেওয়া হবে। শাফি মাযহাব বলছে তাকে গর্ভধারণ হইলে তাকে বেত্রাঘাত করা হবে বা রজম করা হবে, মানে পাথর দিয়ে। এরপরে 58 মিনিটে আবার এই প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে ধর্ষণের শাস্তিতে 4জন সাক্ষী ছাড়া আর কি কোনো প্রমাণ থাকে, এটা জিজ্ঞাসা করছে। 13 মিনিটে আব্বাসী সাহেব জবাব দিছিলেন, নিজে যদি স্বীকার করে, না হলে সেটা বিচারপতি বুঝবে। যদি সে নিজে স্বীকার করে, মানে যে ধর্ষক সে নিজে স্বীকার করলে বা অত্যাচারী নিজে স্বীকার করলে, তাহলে এটা শাস্তি দেওয়া হবে, নাহলে হবে না। এরপরে যখন বলছে 4জন সাক্ষী ছাড়া আর কি প্রমাণ হইতে পারে, তিনি বলছেন, মানে তিনি যে পয়েন্টগুলো আনছে সেখানে প্রমাণের কথাটা আনেন নাই, আমি সবগুলো মিলাই দিতেছি, জাস্ট একটু পয়েন্টগুলো বলে নিই। এরপরে 1 মিনিট 3 সেকেন্ডে 4জন সাক্ষী একটা অপশন থাকা আদৌ কি সম্ভব, এটা তিনি আবার জিজ্ঞেস করছেন আরেকটা আলোচনার প্রেক্ষিতে, যে একটা ঘটনার 4জন সাক্ষী কি আদৌ সম্ভব। তিনি তখন বলছেন অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব বলছেন, কেন সম্ভব না, না হলে প্রমাণ করবে। বলছে প্রমাণ করবে, কি প্রমাণ করবে, আপনি তো সাক্ষী তো লাগবে, সাক্ষী কি দরকার, আসলে সাক্ষী কি সম্ভব। সে বলছে সাক্ষী সম্ভব, অবশ্যই সম্ভব। কীভাবে সম্ভব, জানলা খোলা থাকতে পারে। তো হাস্যকর ব্যাপার যে একটা মানে নারীকে অত্যাচার করা হচ্ছে, তার ওই সময় যদি জানলা খোলা থেকে 4জন ব্যক্তি দেখেই, সে কোনো অ্যাকশনে যাবে না, সেটা কি আদালতে যাবে বলেন। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে আমরা আসি আবার ওই অন্য ব্যাপারও আছে, এটা আমি আলোচনা করতেছি, আমি জাস্ট পয়েন্টগুলো বলি একটু। 1 মিনিট 4 সেকেন্ডে, 1 ঘন্টা 4 মিনিটে তিনি বলছেন, ধর্ষিতা যদি 4জন সাক্ষী আনতে না পারেন তাহলে তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। মানে আইন শাস্ত্রে একটা ব্যাপার আছে, হানাফি শাস্ত্রে, যে যদি কোনো মানে নারী তার উপরে অত্যাচার হয়েছে বলে, এবং সেই ক্ষেত্রে যদি 4জন সাক্ষী সে উপস্থিত করতে না পারে, তাহলে তাকে উল্টা মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, তখন আব্বাসী সাহেব বলছে এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, এরপরে অনেকগুলো ব্যাপার থেকে বলছে, সেগুলো বিবেচনা করতে হবে, কিন্তু প্রতিটি বিষয়ে প্রমাণ লাগবে বলেছেন। মানে তখন যখন সে বলছে যে এটা প্রমাণ কিভাবে করবে, মানে ওই নারী যে সাক্ষী দিচ্ছে সেটা তো ভুলও হইতে পারে, সে সাক্ষী যদি মিথ্যা বলে সেটা কীভাবে প্রমাণ করবে, বলছে সেক্ষেত্রে সে প্রমাণ উপস্থাপন করবে। যখন বলছে কি প্রমাণ, তখন আর তিনি এই বিষয়ে কথা বলেন নাই। ওকে, ফাইন। এরপরে লাস্ট পয়েন্ট এই বিষয়ে, সেখানে সে বলা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে 4জন সাক্ষী দরকার নাই, এটা কি ঠিক। মানে এটা হচ্ছে একজন কমেন্টস করছিল খালিদ মহিউদ্দিনের পোস্টে, তখন তিনি বলছেন, মানে আবারও তিনি ঘুরাচ্ছেন এটাকে, বলছেন হয় ভিকটিমের মতামত লাগবে, না হয় আসামির স্বীকারোক্তি লাগবে, না হয় 4জন সাক্ষী লাগবে। এখন আসি আমি মূল প্রসঙ্গে। দেখেন, আব্বাসী সাহেবের মূল কথা হচ্ছে, যদি কোনো নারীর উপর অত্যাচার করা হয়, সেটা নারী স্বেচ্ছায় করুক বা তাকে অনিচ্ছায় করুক, সেটাকে জাস্টিফাই করার জন্য আদালতে 4টা উপায় আছে। 1 নম্বর উপায় হচ্ছে 4জন সাক্ষী লাগবে, এটা তিনি অস্বীকার করেন নাই। এরপরে বলছেন যদি সে 4জন সাক্ষী না থাকে তাহলে কি করবে, বলছে মানে ভিকটিম যে, সে প্রমাণ দিবে। কি প্রমাণ সেটা তিনি বলেন নাই। তিনি এই প্রমাণ বলতে গিয়ে অনেক ধরনের গোজামিলের সম্পর্ক, মানে নিছেন সাহায্য। এরপর যখন তাকে বলা হয়েছে যে এটাও যদি না সম্ভব হয়, ধর্ষিতা যদি মারা যায়, তাকে যদি করা হয়, তখন কি, তখন তিনি বলছেন এটা হচ্ছে, যখন সেটা পসিবল না, তখন হচ্ছে সে যেটা করবে সেটা হলো কি জানি বলে, মানে জালিম যে, মানে যিনি হচ্ছে ধর্ষক বা অত্যাচারী,
সে স্বীকার করবে। এটাও তো সম্ভব না অ্যাকচুয়ালি। কে স্বেচ্ছায় স্বীকার করবে, ঠিক না? তাকে বাধ্য করা না হলে সে স্বীকার করে নাকি? তো একটা, তিনি যে তিনটা ওয়ে দিছেন, চারজন সাক্ষী, এটা সাধারণত পসিবল না, এটা আমরা সবাই জানি। মানে এরপর হচ্ছে যে অপরাধী আসামি সে স্বীকার করবে, সেটাও পসিবল না, সেটাও আমরা জানি। তাহলে একমাত্র ওয়ে হচ্ছে যিনি ভিকটিম তিনি প্রমাণ দিবেন। এখানে প্রবলেম দুইটা, এক হচ্ছে প্রমাণ লাগবে। যদি প্রমাণ লাগে আপনাকে প্রচলিত প্রমাণগুলোর উপর আস্থা রাখতে হবে। সেটা আছে আপনার? আপনি তো বারবার বলছেন এগুলো প্রমাণ মানে প্রমাণ প্রমাণ যে মানে আব্বাসী সাহেব প্রথমেই কিন্তু বলছেন যে সেখানে ইসলামিক আইন বিষয়ে সে কথা বলা শুরু করছে, তখনই সে বলছে প্রচলিত যে সিস্টেম প্রমাণগুলো নিয়ে ডিএনএ সামথিং এইগুলো নিয়ে মানে ইসলাম মানে বর্তমানের আইনগুলো বিচার করে, সেই আইনটা হচ্ছে ত্রুটিপূর্ণ, কারণ এখানে ডিএনএ আছে, অন্যান্য প্রমাণ নিয়ে কথা বলে। ইসলামিক আইন তারা মানে না, মানলে তাইলে এই প্রবলেমটা হইতো না। বাট তিনি ইসলামিক আইনের নিয়ম যে চারটা বলছেন, তিনটা বলছেন, তার মধ্যে তিনটাই প্রবলেমেটিক। কারণ লাস্ট যদি আমরা মনে করি যিনি ভিকটিম তিনি মারা গেছেন বা একটা বাচ্চা, তখন কিন্তু অ্যাকচুয়ালি সে কোনো প্রমাণ দেখাইতে পারবে না। আর প্রমাণ দেখাইতে গেলেও তাকে প্রচলিত জায়গায় আসতে হবে, প্রচলিত বিষয়গুলো আসতে হবে। তো আমার মনে হয় তিনি যে ব্যাপারগুলো বলেছেন এইগুলো মানে আমার বুঝাইতে সক্ষম হয়েছি। এখন আমি এটার একটা সুরতাল করি, ক্রস চেক এই প্রশ্নটার। সেটা হলো, দেখেন ইনি যেটা বলছেন যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের জায়গায় উনি একটা বিষয় বারবার উল্লেখ করছেন, সেটা হলো যে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে আর ব্রিটিশ আমেরিকান আইন বাদ দিতে হবে। কিন্তু কেন, এটা তো আপনাকে বুঝাইতে হবে বেটার কেন, কিন্তু সেটা না বুঝাই তিনি আরও ইসলামিক আইনটাকে ছোট করছেন, আরও ছোট করছেন। যে আপনি যে ইসলামিক আইন দেখাচ্ছেন সেই ইসলামিক আইনটা এটার থেকে ছোট। হ্যাঁ, এবং এটার কারণে হইল কি যে ইসলামিক আইন মানে অ্যাকচুয়ালি কোনো আইন না, এটা বিচার করতে পারেন না, এটা আপনি প্রমাণ করে দিচ্ছেন। মানুষজন এটা বুঝছে আপনার কাছ থেকে। এখন ইসলামিক আইনে অ্যাকচুয়ালি এটা আছে কি না, দেখেন এই প্রসঙ্গটা আমি একটু পরে বলতে চাই। যখন ইসলামিক আইন ভার্সাস ব্রিটিশ আইন, যেটা প্রচলিত আইন, এই দুইটা নিয়ে আমি যখন কয়েকটা কথা বলবো তখন আপনি এটা ক্লিয়ার হবেন। এই প্রসঙ্গে একটু আমি পরে আসতেছি, জাস্ট একটা পয়েন্ট কথা বলেই আমি এরপরে ক্রস চেকে যাব। এরপরে তিনি যে কথাটা বলছিলেন মুরতাদের শাস্তি কি মৃত্যুদণ্ড কিনা, আব্বাসী সাহেব বলছেন হাদিসের পক্ষে এবং বিপক্ষ আছে, কিন্তু হাদিস বিশদটা বুঝতে পারবেন, সবাই এটা বুঝবে না। মানে মুরতাদের সাক্ষী মৃত্যুদণ্ড কিনা এই বিষয়ে যখন তিনি কোরআনের আয়াত বলছেন, তখন তিনি বলছেন যে এটা দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, এবং হাদিস বিশারদটা এটা বুঝবে কোন মানে আইনটা ঠিক কিনা। এরপরে মুরতাদকে হত্যা করা হবে, এটা কোনো কোরআনে আছে কিনা, আব্বাস সাহেব প্রথমে বলছে হ্যাঁ কোরআনে আছে। যখন তিনি জানতে চাইছেন তখন তিনি চিল্লাচিল্লি করে ফরওয়ার্ড মানে ডাইভার্ট করে এই কথাটাকে পরে বলছে আয়াত আয়াত দরকার নাই। ইবনে তাইমিয়া জিহাদের একটা আয়াত, সে আয়াতটাকে ব্যাখ্যা করার সময় ইবনে তাইমিয়া বলছে এখানে মানে জিহাদের যে আয়াতটা সেটা দিয়ে যে মুরতাদকে হত্যা করা যাবে। হ্যাঁ, অতএব যেহেতু ইবনে তাইমিয়া বলছে ওইটাই হচ্ছে কোরআনের থেকে বড় বিষয়, এখানে ইবনে তাইমিয়া বলছে। এরপরে আবার যখন সূরা নিসার 4 নম্বর আয়াতে সামনে নিয়ে আসা হলো যে ইমানের মানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানের পর কুফরি করবেন, মানে যিনি যে কুফরি করে সে আবার যদি ইমান আনে আবার যদি কুফরি করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং সৎপথ প্রদর্শন করবেন না। এখানে খালিদ মহিউদ্দিন বলছেন তাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা মানে একটা খুবই বাজে একটা ব্যাপার, কোরআনের আয়াত উনি বিকৃত করতেছেন। তো তারপরে হচ্ছে যে উনি যখন বলছেন ক্ষমা করবেন না, মানে আয়াতটা হচ্ছে এরকম যে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এবং পথ প্রদর্শন সুপথ প্রদর্শন দিবেন না। বাট তিনি আল্লাহ কিন্তু এখানে বলেন না যে তাদেরকে তুমি হত্যা করো, যেমন জিহাদের আয়াতগুলোতে কিন্তু বলছে তাদের জোড়ায় জোড়ায় আঘাত করো, তাদেরকে মানে তাদেরকে হত্যা করো, অনেক জায়গায় আইনের জায়গাগুলোতে তিনি বলে দিয়েছেন, এখানে কিন্তু বলেন নাই। তখন আব্বাসী সাহেব আবার সেই কথাটাকে ঘুরাইয়া ডাইভার্ট করে কি করছে দেখেন, ঠিক আছে তিনি বলছেন আয়াত ঠিক আছে কিন্তু হত্যার বিধান হাদিসে আছে। মানে আয়াতে বলছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং সৎপথ প্রদর্শন করবেন না, সেখানে হাদিসের মাধ্যমে যেহেতু
মানে ইবনে তাইমিয়া বলছে সেহেতু এটা কোরআনে যেহেতু আল্লাহ বলেন নাই, তারপরেও সেটা তাদেরকে হত্যা করতে হবে। দেখেন আয়াতে আম, মানে যেটা বলে যে আব্বাসী মানে সরি খালিদ মহিউদ্দিন সাহেব যে আয়াতটা বলছেন, ওই আয়াতটা কিন্তু তিনি ভুল বলছেন। এটা আমার মাথায় নক করছে যখন বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তখনই নক করছে যে কাফের তাদেরকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারা ক্ষমা করা মানে বোঝেন, মানে হচ্ছে যে আল্লাহ তাআলা কিয়ামতে তাদেরকে বিচার করতে পারবেন না, কিন্তু কাফেরদের তো বিচার হবে, এটা সুস্পষ্ট অনেক আয়াত আছে। তো এটা কেন বললেন? পরে আমি কোরআন বের করে দেখি আসলে সেখানে বলছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, কিন্তু আব্বাসী সাহেব কিন্তু সেটা ধরেন নাই। তিনি কিন্তু নোটিস করতে পারেন না যে এখানে আল্লাহ তাআলা বলেন না যে ক্ষমা করবেন না। তার থেকে বড় বিষয় হচ্ছে খালিদ মহিউদ্দিন যখন 1 ঘন্টা 29 মিনিটে বলছেন আমার লিটমাস পেপার হলো কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আসলে সেটা বাতিল বলে গণ্য হবে, সে মানে তখন সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার বলছেন আব্বাসী সাহেব, যেটা আমার শোনা প্রথম কথা এবং খুবই ভয়ঙ্কর একটা কথা, যেটার কারণে আব্বাসী সাহেবের বিরুদ্ধে আমাদের মুসলমানদের একটা আন্দোলন করা উচিত। উনি এই কথা বলার রাইট কোথায় পাইলেন? সেটা হলো উনি বলছেন আয়াতের মুতাওয়াত্তির মানে হাদিস যেটা, সেটা নাকি কোরআনের আয়াতকে রহিত করে। আপনি বুঝতে পারছেন কি বলছে সে? হাদিসের কথা, মুতাওয়াত্তির হাদিস মানে যেটা অকাট্য হাদিস, কোরআনের আয়াত যদি সেটার বিপক্ষে যায়, হাদিস মানে কোরআনের আয়াত নাকি রহিত হয়ে যায়। ফানি মানে কি বলবো এটার কথা, মানে এটা তো আমরা যে মানে আলেম ফাজেল পর্যন্ত যে ফেকা পড়ছি সেখানে তো নাই, এগুলো তো আমি পড়ি নাই জীবনে। মানে আমাদের সবসময় প্রত্যেকটা জায়গায় এগুলো আমরা পড়েছি এবং প্রত্যেকটা মানে আমার সাথে অবশ্যই সব আলেমরা মানে 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 ঐক্যমত হবেন যে এইটা স্পষ্ট কথা যে কোরআনের বিপরীতে হাদিস আসলে সেটা বাতিল হয়ে যায়। এটা খালিদ মহিউদ্দিন পর্যন্ত বলতেছে, এটা হয়তো তিনি কোথা থেকে শুনছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা উনি কিভাবে বললেন যে হাদিস কোরআনের আয়াতকে রহিত করে, যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি একটা আয়াত দ্বারা একটা আয়াত রহিত করি। সেখানে আব্বাসী বলতেছে আমি হাদিস দ্বারা কোরআন আয়াত রহিত হয়, সেটা নাকি সর্বজন স্বীকৃত, আলেমদের মধ্যে স্বীকৃত একটা কথা। আমার মনে হয় আব্বাসী সাহেবের তওবা করা উচিত, আদারওয়াইজ তার বিরুদ্ধে মানে এই কথার জন্য তার বিরুদ্ধে অনেক যেটাকে বলে যে আন্দোলন হওয়া উচিত, যে তিনি এটা কেন তওবা করবেন না এরকম একটা ভয়ানক কথা বলার জন্য। হ্যাঁ, যাই হোক, লাস্টে উনি এই কথাটাও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাদকে হত্যা কার্যকর করেননি। একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, পরে তিনি হত্যা কার্যকর করেননি। তিনি তারা বিষয়টা আমি হাদিসটা একটু বলি, অনেকে হাদিসটা জানেন না। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে 3 জন প্রসিদ্ধ ব্যক্তি, তার ভিতরে একজন হচ্ছেন তার কাতেবে ওহী, সেই 3 জন মুরতাদ হয়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেননি বা হত্যার বিধানও করেননি। এবং এই যে আল্লাহ তাআলা যে আয়াতটা সূরা নিসার, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না এবং সৎপথ প্রদর্শন করবেন না, এখানেও আল্লাহ তাআলা মানে হত্যার কথা বলেনি, এটা মিলে যাচ্ছে। এবং এখানে স্পষ্ট যে মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করার দরকার নেই, কিন্তু তারা আবার ফিরে আসতে পারে। মুরতাদ হলেই তাকে হত্যা করে ফেলবেন, সে তো ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা তো বলছে কোরআন আয়াতে যে কুফরি করলো আবার ঈমান গ্রহণ করলো, মানে সে তো এখানে একটা সুযোগ থাকে যায় যে সে ঈমান গ্রহণ করতে পারে। তো আমি যদি তাকে হত্যাই করে ফেললাম, তাইলে সে তো ঈমান গ্রহণ করার সুযোগটা পেল না। সে হয়তো হত্যার পরে বলতে পারতো যে আমি ঈমান গ্রহণের আমার একটা সুযোগ আছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এইটা যখন বলছে তখন উনি বলছেন এটা হচ্ছে ঈমান নষ্টকারী কথা এবং এটা হাদিস দ্বারা রহিত হয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি তো আবার বলছেন যে এটা পরবর্তীতে হাদিসের বা কোরআনের অন্য আয়াত দ্বারা এটা রহিত হয়ে গেছে, ঠিক আছে? তো তখন তিনি বলছেন এটা যে মানে এটা রহিত হয়ে গেছে, কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরেও কিন্তু তারা জীবিত ছিলেন। যদি এটা পরবর্তীতে এই আয়াত বা বিধান নাজিল হয়েই থাকে,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তাদেরকে মুরতাদদেরকে মানে হত্যা করার বিধান করে যেতেন, ঠিক না? এটা যৌক্তিক কথা তো। তো তারা যেহেতু পরে ছিল, তাহলে তিনি কেন তাদের কার্যকর করেন না? তার মানে এই বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। ছেলেটার প্রথম বাস্তবায়নকারী তো আল্লাহ তাআলা রসুল হইতেন, ঠিক না? তো এটা হচ্ছে একটা ব্যাপার। আমি আমার কথা হচ্ছে, আমি একটু পরে এই যে ব্যাপারগুলো আসছে, এটা অ্যাকচুয়ালি ৪টা ভাগে আমি ভাগ করব। সেটা হচ্ছে খালিদ মহিউদ্দিন টক শোতে কেন এই ব্যক্তিদেরকে আনেন যারা ইসলাম সম্পর্কে কম জানে। দ্বিতীয় হচ্ছে আব্বাসী কে এবং কেন সে এই কথাগুলো বলতে পারে না, এই স্পষ্ট বিধানগুলো। ৩ নম্বর বিষয় হচ্ছে প্রচলিত আইন এবং ইসলামিক আইনের মধ্যে অসামঞ্জস্য দিকগুলো কি কি, এবং কেন এই আইনগুলো, ইসলামিক আইনের পয়েন্টগুলো আমাদের কাছে অসামঞ্জস্য লাগে এবং এটার ভিত্তি কী। এই 3টা পয়েন্টের সাথে ইসলামিক রাষ্ট্রের প্রয়োজনীয়তার ব্যাপারটা আমি নিয়ে আরেকটা ভিডিও করব। যেহেতু এটা 45 মিনিট হয়ে গেছে, আমি জাস্ট আরেকটা আবার লাইভে আসতেছি এই ভিডিওটার পরে, এবং মানে এই লাইভে আমি এই 3টা পয়েন্টে কথা বলবো। তো একটু বিদায় নিচ্ছি এবং এখনই 2-1 মিনিটের মধ্যে আবার লাইভে জয়েন করছি। আপনারা সবাই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।